আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে 17/9/2024 খ্রিস্টাব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে 3টি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে পদের নাম আছে সহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা আছে একটি, বেতন গ্রেড নবম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড সহ 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী আর্কিটেক্টার, এখানে একটি পদ আছে নবম গ্রেড, এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড সহ 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রারক্ষী, এখানে 3টি পদ আছে, বেতন গ্রেড 16তম, সর্বসাকল্য বেতন, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি কিন্তু এখানে প্রয়োজন হবে। বন্ধুরা, এখানে যে শর্তাবলী, নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি ও পরবর্তীতে সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আবেদনকারীর বয়স 17/9/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্পোরেট কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্ম এখানে bpatc.gov.bd অথবা portal.gov.bd থেকে ডাউনলোড করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, চাকরির যে আবেদন ফর্ম আছে এটা হলো সেই চাকরির আবেদন ফর্ম। এটা পূরণ করে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই। খামের উপরে নিজ জেলা বর্ণিত পদের প্রার্থীর যে পদ সেটা কিন্তু লিখতে হবে। আপনি কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আবেদনপত্রের সাথে প্রকল্প পরিচালক, বিপিএটিসি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প অনুকূলে 1 ও 2 নং পদের জন্য 300 টাকা এবং 3 নং পদের জন্য 100 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই যে ঠিকানা, অর্থাৎ প্রকল্প পরিচালক, বিপিএটিসি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, এই ঠিকানা অনুযায়ী 100 টাকা এবং 300 টাকা ব্যাংক ড্রাফট পে অর্ডার করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের কপি, প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের সম্প্রতি 3 কপি সত্যায়িত রঙিন ছবি। আবেদনপত্র আগামী 15/10/2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস যোগে সরাসরি প্রকল্প পরিচালক, বিপিএটিসি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা 1343 এই ঠিকানায় পৌঁছাতে হবে। তো বন্ধুরা, এটা যারা আবেদন করতে চাচ্ছেন এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। সরকারি যে চাকরির আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন, চাকরির আবেদন ফর্ম, এখানে পদের নাম্বার লিখতে হবে, বিজ্ঞপ্তির নাম্বার, তারিখ, প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করতে হবে। বন্ধুরা, এই ফর্মটা পূরণ করে আপনাকে কিন্তু খামে প্রেরণ করতে হবে, অর্থাৎ খামের উপর নিজ জেলা এবং প্রার্থীর পদের নাম কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে উপরে বড় অক্ষরে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে কিন্তু বন্ধুরা ফেরত খামের কোনো কথা তারা বলে নাই, অর্থাৎ আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাকে আরেকটি কিন্তু যে অ্যাডমিট কার্ডের জন্য একটা পত্র কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে। তো এখানে ব্যাংক ড্রাফট করতে হবে। বন্ধুরা, ব্যাংক ড্রাফট আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট করতে পারেন। সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফট করাই সবচাইতে ভালো। জনপ্রশাসন মন্ত্রণালয়, যেটা এটি সরকারি চাকরি এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারে অবস্থিত, সম্পূর্ণ একটি সরকারি চাকরি, প্রকল্প চাকরি হলেও এটা কিন্তু সরকারি চাকরি। তো আপাতত প্রকল্প চাকরি, পরবর্তীতে হয়তো আপনাকে যে স্থায়ীকরণ করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল এই বিজ্ঞপ্তির বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।